হজ যদি কেউ পালন না করে তার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ বলছেন, জামিউত তিরমিজির হাদিস নাম্বার 812, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا راحلة تبلغه إلى بيت الله। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারীরিকভাবে সক্ষম, আল্লাহর ঘর পর্যন্ত যাতায়াত করার মতো সে সক্ষম। ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘর পর্যন্ত যে এখানে অবস্থান করছে সেখান থেকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসা করার সক্ষমতা রাখে। ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ পালন করলো না। ফালা আলাইহি আন ইয়ামুতা, এই অবস্থায় তার মৌত চলে আসলো, তার মৃত্যু চলে আসলো। ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মারা যেতে পারে, এটা আল্লাহর কোনো কিছু যায় আসে না। বলেন নাউজুবিল্লাহ। তার মানেটা কি? এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। যে ব্যক্তি সক্ষমতা সত্ত্বেও হজ পালন করলো না, এই অবস্থায় তার মৃত্যু চলে আসলো, তার মানে সে ইহুদি হয়ে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে তার ইমানই নাই। আচ্ছা, যার ইমান নাই তার কি জান্নাত আছে? আল্লাহর পক্ষ থেকে তার কোনো সাহায্য আসবে? কবর জগৎ ভয়ঙ্কর জগৎ, মৃত্যুর সময় ভয়ঙ্কর সময়। এই ভয়ঙ্কর জগৎ এবং সময়গুলো পার হওয়ার ক্ষেত্রে আল্লাহর সাহায্য 100-100 আমাদের প্রয়োজন আছে না নাই? এখন আল্লাহর পক্ষ থেকে যদি 100-100 বার আপনি সাহায্য পেতে চান মৃত্যুর সময়, সাহায্য পেতে চান কবরের জগতে, তাহলে আপনাকে সক্ষমতা থাকলে হজ পালন করতে হবে। যদি আপনি হজ অনাদায়ে রেখে দেন, আপনি যদি হজ পালন না করেন, রাসূলুল্লাহ বলছেন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ওয়াযালিকা আন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি, এই বান্দা ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আল্লাহর কোনো কিছু যায় আসে না। ওয়াযালিকা আন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি, অথচ আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া আসার ক্ষেত্রে সক্ষম, সে যাতে করে হজ পালন করে, এটা আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ হয়েছে। এই কথা শোনার পর জানার পর সে হজ পালন করলো না, এ ব্যক্তি ইহুদি খ্রিস্টান হয়ে মারা যান, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। আরেকটা হাদিস শুনুন, ইমাম কুরতুবী হাদিস